গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ সকালবেলা ঘরের কত কাজ। একটা অনুষ্ঠান বাড়ি থেকে সবে উঠলাম, ওঠার পরেই দেখো কতগুলো কাজ জমে গেছে। সকালবেলাতেই একবার আমার কিন্তু ঘর মোছা হয়ে গিয়েছে, তারপরেও আমি আবার ঘর পরিষ্কার করতে বসেছি। আজকে এই ছোট ব্লগে তোমাদের সব কিছু শেয়ার করব, আমি সারাদিন ঘরে কী করি, আর এই ছোট্ট একটা বেবিকে নিয়ে আমি যে সারাদিন কতটা স্ট্রাগল করি সেইগুলোও তোমাদের দেখাবো। দেখো, ট্রলির থেকে সমস্ত কিছু শাড়ি বের করে রেখেছি, কেননা অন্নপ্রাশনের বাড়িতে একটা শাড়ি পরেছিলাম, সেটা এখন ঢুকিয়ে রাখবো। আর সকালবেলাতেই হয়ে গিয়েছে একটা মস্ত বড় কাণ্ড। আমার যে ট্রলিটা, ওর মধ্যে না তেল পড়ে গিয়েছে, মানে নিচে রেখে দিয়েছিলাম, তেলের শিশিটা কখন উল্টে গেছে বুঝতে পারিনি। ট্রলির পেছনটা পুরো তেল ভর্তি। তাই আমি আগে সব কিছু বের করে আগে দেখছিলাম যে ট্রলির ভেতরে কি তেল ঢুকে গিয়েছে। তারপরে দেখলাম না, কিছুই হয়নি। তাই ওই ভেতরে একটা কাগজ দিয়ে শাড়ি কটা আমি এখন গুছিয়ে রাখবো। কি করব, আমার তো কিছু নেই। আর এই যে এই শাড়িটা আমি বের করে রাখবো, আর মেয়ের যে স্কুলে অন্নপূর্ণা পুজো আছে তখন ওই শাড়িটা পরে যাব, এই কারণে। তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আবার ট্রলির জায়গায় রেখে দেবো, কেননা আমার তো এখন রাখার জায়গা নেই। তো যেখানে আছে জায়গা সেই জায়গাটাই এখন আমি ইউজ করব। দেখো কত জোর দিয়ে আটকানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছিল না। লাস্টে শেষমেশ আমি কি করেছি, চেন মেরে দিয়েছি। আর মাম্মাম তো টিভি দেখছে আর খাচ্ছে, ও তো বদমাইশ। আর দেখো বিছানায় আমি কিন্তু মাদুর পেতে নিচ্ছি, কেন ওর তলায় সর্ষের তেল ভর্তি হয়ে গিয়েছে। আর যেই শাড়িটা বের করে রাখলাম ওটা পরবো। এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো, কেননা সকালবেলা বাসি বিছানা না, মানে পরিষ্কার টান গোছানো না হলে না আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, প্রত্যেক দিনের বিছানাটা মিঠাইয়ের পাপাই গোছায়, কেননা আমি স্কুলে চলে যাই, সমস্ত কাজবাজ সেরে শুধু বিছানাটাই তোলে। তো আমার সেরকম একটা ঝাড়া হয় না। বেলাতে আমি আবার যখন দুপুরবেলা ঘুমাতে যাই তখন আমি গুছিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ বিছানা পুরো টান না হলে আমার একটা যেন কেমন মতো হয়। আর মিঠাই তো জানো, ছোট বাচ্চা থাকলে বাড়িতে সব সময় তো তারা বদমাইশ করবে, টান জিনিসটাকে অগোছালো করবে। তো আমি যতবারই চেষ্টা করি গোছানোর জন্য, মিঠাই ততবারই এলোমেলো করে দেয়। তো বাচ্চা মানুষ বদমাইশ না করলে ভালো লাগে। তো ওই যে আমি দেখতেই পেলে বিছানাটা আমার ঝাড়া হয়ে গিয়েছে। এবার যত মানে বিছানার বালিশ ক্যাথা ছিল সমস্ত কিছু তুলে নিয়ে মিঠাইকেও খাটে তুলে নিয়ে আমি এখন এগুলো গোছাতে বসে গেছি। আর এই যে গরম পড়েছে, আর এই যে জানলা থেকে যা রোদ আসবে ধারণার বাইরে না। বিছানা পুরো যেন আগুন। বিছানায় কিছু যদি রাখি, বিছানায় মানে ভিজা জামাকাপড় যদি রাখা হয় শুকনো হয়ে করকরে হয়ে যাবে। আর এখন যা গরম পড়েছে মারাত্মক, তো আমরা বিছানাতে থাকতে পারি না, মা মেয়ে খুব কষ্ট হয় গরমে আমাদের দুজনের। আর এখানে দেখো মাম্মাম খাচ্ছিল কুরকুরে, আমি ওর থেকে ঝেড়ে খাচ্ছিলাম। তো মাম্মামকে দিয়েই খায় যা খায়। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। দেখো ওর কুরকুরের প্যাকেট থেকে কুরকুরে নিয়ে আমি খেয়েই যাচ্ছি। আর এই যে ফ্যানটা তো খুব নোংরা হয়েছে। মিঠাইয়ের বাবা তো কতবার বলেছে একটু পরিষ্কার করে দাও, ও তো করেই দেয় না। যখনই মানে বললে করে দেবে, কিন্তু ও আবার করতে চায় না, কাজে ব্যস্ত। তো আমি ফ্যান রাখার জায়গাটা ভালো করে ওখানে ঝাড় দিয়ে রেখে দিলাম, ফ্যানটা ফ্যানের জায়গায়। আর এইখানে আমি দাঁড়িয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা অনেক প্রচুর ধুলো ছিল ঘরের মধ্যে, সেইগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। কেন কদিন যাবতে আমার শরীরটা খুব খারাপ ছিল, ঘর মুছতেই পারিনি। মুছেছিলাম, এই যে তেলের জারটা, এই যে তেলের জারটা উল্টে গিয়েছিল। আর দেখো তেলের প্যাকেটে যত তেল ছিল মামামের মাথায় মাখিয়ে দিয়েছি সর্ষের তেল কিন্তু বাচ্চাদের মাখানো খুব উপকারী। আমি তো ছোটো থেকেই মামামকে মাখাই। এখন ইদানিং বড় হয়েছে বলে সর্ষের তেলটা আমার মাথায় ইউজ করি না। হ্যাঁ, যখন খুব ঠান্ডা লাগে তখন আমি সর্ষের তেলটা ওকে ইউজ করাই। যেহেতু খাটের তলাতেই বেশি তেল পড়েছে, তো খাটের তলাটাও আমাকে ভেতরে ঢুকে মুছতে হয়েছে, কারণ তেল অনেক দূর গড়িয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ ঘরও প্রচুর নোংরা, প্রচুর পরিমাণের নোংরা। এই যে দেখো তেল পুরো বালতিতে ভর্তি, আর এই যে এর মধ্যেই ছিল তেলের প্যাকেটটা ছিল পড়ে গিয়েছে। আর এখন মাম্মাম যাচ্ছে একটা দিদা, মিঠাই হওয়ার আগের থেকেই দিদাটা আসে মানে ভিক্ষা চাইতে। মিঠাইকেই খুব ভালোবাসে দিদাটা, তো ওনাকে একটু চাল আলু দিতে গিয়েছিল, আর ওকে টাটাও দিয়ে দিচ্ছে পরে। আর তারপরে এখন আমার যেহেতু রান্নাবান্না সকালবেলা হয়ে গিয়েছে,
তো এখন আমি গ্যাসের জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। এই যে গ্যাসের জায়গা, আমার সব কিছুতেই মনে হয় প্রবলেম। সব জায়গা পরিপাটি পরিষ্কার গোছানো না হলে আমার যেন একটুও ভালো লাগে না। এই যে আমি দেওয়ালটাও ভালো করে আমি মুছে নিচ্ছিলাম, কেন রান্না করি তো তেল কাস্টে পড়ে, ওই কারণে সব গুছিয়ে গাছিয়ে আমি আমার ছোট্ট সংসারে রান্নাঘরটা আমি এইভাবেই গুছিয়ে রাখি। তোমাদের কেমন লাগে আমার ব্লগ দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আমি তো কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে আবার মিঠাইকেও দেখতে হয়, মিঠাইয়ের খাওয়ানো, স্নান করানো সব কিছু আমাকেই সামলাতে হয়। যে দেখতেই পাচ্ছ এখন আমি এখানে বাসন মাজতে বসবো আর মামাম গিয়ে ওখানে জল ঘাঁটতে। আর তারপরে বলছে মা আমার খুব জোরে খিদে পেয়েছে। আমি আবার ওকে ম্যাগি করে দিলাম, 2টো ম্যাগি। ওকে তো বেশি মশলা দিই না, হালকার উপরে মশলা দিয়ে ওকে খাওয়াই, ও ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। তারপরে আমি চাটাও গরম করে নিলাম, এখনও আমারও খাওয়া হয়নি। তো মামামের জন্য ম্যাগি আর আমার জন্য চা। খেতে গিয়ে কি করেছে জানো, ওকে চা খেতে দিইনি বলে আমার চায়ে জল ঢেলে দিয়েছে। খাওয়া দাওয়া তো হলো না, ওই যে 11টা বেজে গেছে খাওয়াতে খাওয়াতে। তারপর পিসি এসে ওকে পড়াচ্ছে। মেয়ে আমার এমনিই পড়তে চায় না, আর যদি জোর জবরদস্তি পড়তে বসায় তাহলে তো কান্নাকাটি করবে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে এবারে 2টো বাসন ছিল ওই কটা আমি মেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বালতি বোঝাই করা ভিজিয়ে রেখে দিয়েছি, মামামের স্কুলের ব্যাগ আরও অনেক কিছু কাচবো বলে ভিজিয়ে রেখে দিয়েছি আমি। আর তারপরে বাসনটা মেজে এবার আমি কাচতে যাচ্ছি। আর আমার পেছনেও মাম্মাম সারাক্ষণ আমার পেছন পেছন ঘোরে। কী আর করবে, খেলার কোনো বন্ধু না থাকলে তো এরকমই করবে। আমি ওর বন্ধু, আমি ওর সঙ্গী, আমি ওর সব। তো আমার কিন্তু একটা ভালো বন্ধু হয়েছে, যেটা হলো আমার মেয়ে। আমার মেয়েই আমার বন্ধু, আমার মেয়েই আমার সব কিছু। মেয়ে ছাড়া আমি যেন অচল। এই যে মাম্মাম স্কুলে যায়, পড়তে যায়, আমার না মনটা তখন খুবই খারাপ হয়। তারপরে কি আর করব, সব কিছু তো করতেই হবে, পড়াশোনাও করতে হবে, আদর আর আনন্দ সব কিছুই করতে হবে। আমি কথা বলতে গিয়ে তদলে যাচ্ছি। এখানে আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ পুকুরের পাশে এই দড়িটা লাগানো হয়েছে, এখানেই আমি সব কিছু মেলে দিচ্ছি। আর এরপর আমি স্নান করে নেবো। মামামকে স্নান করিয়ে দুপুরবেলা খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পরে এই যে আঙুর ফলগুলো ওর দাদু এনে দিয়েছিল, অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তাই ওর স্কুলে যায় বলে না ওকে কিছুই খাওয়ানো হয় না। মানে ফলটা যখন মনে পড়ে তখন দিই, আর যখন মনে পড়ে না তখন এই আঙুরটা খুবই টক, দেখো ওকে কতবার রোগড়ে রোগড়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর মামামকে দিয়েছে। আর আমাদের ঘরটা যে বিভৎস গরম, তোমরা তো জানোই, রোদ আসে। বারান্দাটায় বিছনা করে আমি আর মাম্মাম দুপুরবেলাটা একটু শুয়ে থাকি। তো এখন চলে এসেছি নুন চিনির জল খেতে। আমার না হঠাৎ করে কীরকম মাথাটা ঘুরছে, ওই কারণে একটুখানি নুন চিনির জল করে খাবো, আর মিঠাইয়ের পাপার জন্যও করে রাখবো। সারাদিন অনেক খাটাখাটুনি করে, ওই কারণে যে তারপরে চলে এসেছি আমার যে 2 দিন গোছাইনি যেই জামা কাপড়গুলো অনুষ্ঠান বাড়ি পরেছিলাম সেইগুলো এখন গোছাবো। তো যেইগুলো আলনায় থাকে, আলনা যেহেতু এখন দিদার ঘরে, সেইগুলো আমি আলনাতেই রেখে দিয়ে আসবো। আর মামামের জামা তো ঘরেই থাকে, তো মামামের জামা, ওর পাপার জামা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমি রেখে দেবো। আর হ্যাঁ, মামাম কিন্তু এখন পড়তে গেছে বলেই আমি এত শান্তিভাবে কাজ করতে পারছি। তারপরে আবারও ও বাড়িতে থাকলে কিন্তু এত শান্তিভাবে কাজ করতে পারতাম না। তো আমি এখানে টিভিতে গান চালিয়ে দিয়ে আমি নিজের মনের মতো করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে ঘর বারান্দা সমস্ত কিছু পরিপাটি করে পরিষ্কার করে, দেখতেই পাচ্ছ আমার বিছানাটা একদম টান টান। তো আমি এরপর হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেব। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি সারাদিন এই কাজ করি, আর যেহেতু মামামের স্কুলও ছিল, স্কুল পরের দিন ছুটি, ওই কারণে আমি এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছে। তো আজকের মতো টাটা। আবার যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এইভাবে দেখো, বয়স মাত্র 25 বছর, আর চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। তো চলো, এখন থেকেই বুড়ি হয়ে যাচ্ছি, আর এই গরমে টিপ থাকছে না, সিঁদুর থাকছে না, কানে রাখতে পারছি। তো আমি এসব কিছুই পড়ি না, আমার ভালো লাগে না। তো আজকের মতো টাটা। আর এই মুহূর্তে মিঠাই বাড়ি নেই, আমি এখন একটু ভালো আছি। সারা দুপুর আমাকে ঘুমাতে দেয়নি, আর নিজেও ঘুমায়নি, ওকে পড়তে পাঠিয়েছি। আর কি বলবো তোমাদেরকে, আজকের মতো টাটা, আর কিছু দেখাতে পারছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা সবাইকে।